আজকের সর্বশ্রেষ্ঠ গুণীজন জনাব অধ্যাপক গোলাম আজমকে সবিনয় অনুরোধ করছি তার বক্তব্য প্রদানের জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى من أتبعهم بإحسان إلى يوم الدين। এই মহান সম্বর্ধনা সভার সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, সম্বর্ধিত গুণীজন, সমাজ কল্যাণ পরিষদের দায়িত্বশীলগণ, সুধীবৃন্দ এবং দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামান্য যা কিছু খেদমত আল্লাহ তাআলা আমাকে করার তৌফিক দিয়েছেন, তার জন্য আমি দুনিয়াতে কোনো সম্মান কামনা করিনি, এর জন্য দুনিয়াতে কোনো প্রতিদানের কামনা করিনি। তবু সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম আমাকে গুণীজনদের মধ্যে গণ্য করলেন, এটা তাদের উদারতা, আমি নিজকে এর যোগ্য মনে করি না। আল্লাহ তাআলা যদি আমার সামান্য খেদমত কবুল করেন, সেটি হবে আমার আসল কৃতিত্ব, আসল সাফল্য। সেটার জন্য আমি সবার কাছে দোয়া চাই। আমার বন্ধু মৌলানা দিলওয়ার হোসেন সাঈদী যে তফসিরের নাম বললেন, আমাকেও এই তফসিরই এই ময়দানে এনেছে। আমি এর আগে 2 বছর পর্যন্ত বাংলা এবং ইংরেজিতে, তখন আমি উর্দু জানতাম না, বাংলা এবং ইংরেজিতে কোরআনকে বুঝবার চেষ্টা করে 2 বছর চেষ্টা করে ক্ষান্ত করলাম। মনে করলাম এই কিতাব বোঝার যোগ্যতা আমার নাই, যারা কোরআন বুঝে বই লিখেছেন সেগুলি পড়ে আমাকে বুঝতে হবে, কিন্তু কোরআনকে সরাসরি বোঝার সাধ্য আমার নেই। কিন্তু ইসলামী আন্দোলনে শরীক হওয়ার পর যখন কোরআনের আলো তাফহিমুল কোরআন থেকে বিকীর্ণ দেখলাম, আমি কোরআন বোঝার কঠিন বলে ক্ষান্ত করেছিলাম, তার কাফারা আদায় করার জন্য কোরআন বোঝার সহজ নামে বই লিখতে বাধ্য হয়েছে। এই তাফহিমুল কোরআনের লেখকের নামটি আমাদের দেশে ওইসব উলামায়ে কেরাম যারা ওনাকে পড়েন নাই, ওনার তফসির দেখেন নাই, ওনার লেখা পড়েন নাই, তাদের কাছে এই নামটি সম্মানিত নাম নয়। এর বিরুদ্ধে তারা যা তা বলেন। আমি মনে করি যে ওনারা যদি পড়তেন তাহলে এরকম বলতে পারতেন না। এবং উলামায়ে দেওবন্দের মধ্যেও জামাতের রুকুন আছে অনেক, তারা পড়েছেন বলেই বুঝেছেন। মধ্যে মধ্যে আমার মনে হয় যে দেশে যত বড় বড় আলেম আছেন, তারা যদি মৌলানা মওদুদীকে পড়তেন, তাহলে তারাই এদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিতেন, আর আমরা তাদের পেছনে কর্মী হতাম। এইসব উপযুক্ত আলেমদের নেতৃত্ব থেকে বঞ্চিত হওয়ার দুঃখ আমার রয়ে গেল। এই মাসের 6 এবং 7 তারিখে লাহোরে মৌলানা মওদুদীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে 1903 সালে তিনি জন্মগ্রহণ করেন। 2003 সাল জন্ম শতবার্ষিকী উপলক্ষে এক আন্তর্জাতিক ইসলামী সম্মেলন হয়। এই সম্মেলনে আমাকে দাওয়াত করলে আমি সেখানে গেলাম। 21টি দেশ থেকে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সেখানে মেহমান হিসেবে এসেছেন। এর মধ্যে 2 জন তো বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব। একজন শাইখ ইউসুফ আল কারদাবী, যার সাহিত্য বাংলাতে যথেষ্ট অনুবাদিত হয়েছে, হালাল ও হারাম নামে তার বই বিখ্যাত, ইসলামী ফাউন্ডেশন ছেপেছে। আর ইরানের আয়াতুল্লাহ মোহাম্মদ আলী তাসখিরি, বেশ বৃদ্ধ মানুষ। এই 2 জন এবং আরো অনেকেই, মানে
বিশেষ উল্লেখযোগ্য এই দুজনের নাম যারা এসেছিলেন, তারা মৌলানা মওদুদী সম্বন্ধে মন্তব্য দিলেন, আমার প্রাণ কেঁদেছে যে সারা দুনিয়া যে লোকটিকে চিনল, সেই লোকটিকে আমাদের দেশের উলামায়ে কেরাম অনেকেই চিনলেন না। আল্লামা কারদাবি তাকে 3টি উপাধি দিয়েছেন। সেখানে একটি উপাধি দিয়েছেন মুফাক্কির আকবর, শ্রেষ্ঠ চিন্তাবিদ। আরেকটি উপাধি দিয়েছেন মুজাদ্দিদে মতলক, কারো অধীনে মুজাদ্দিদ না, ডাইরেক্ট তিনি মুজাদ্দিদ হওয়ার যোগ্য। আমরা তাকে মুজাদ্দিদ ঘোষণা করি না। মৌলানা মওদুদী আমাদেরকে সাফ বলে গেছেন যে দাওয়াত ইলাল ইসলাম দেবে, দাওয়াত ইলাল মওদুদী কখনো দিবে না। মওদুদীকে প্রতিষ্ঠিত করার জন্য কোনোটি কথা বলবে না, আমরা কখনো করি না।